This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা ৩ দিনে ভাঙড় ইংরেজ বাজার ও সাঁইথিয়ায় ৩ জন তৃণমূল নেতার খুনের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় শাসক দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা। বিজেপি নেতা সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, তৃণমূল এখন জমালয়ে পরিণত হয়েছে, যে যাবে সেই মরবে। তার অভিযোগ, টাকা ভাগাভাগি নিয়েই তৃণমূলে রক্তক্ষয়। পয়সা নিয়ে ভাগাভাগি, যখন এক পক্ষ পাচ্ছে না অন্য পক্ষকে মারছে, অন্য পক্ষ যখন দাবি করছে যে উপরে জানিয়ে দেব বা আমাদেরকে ভাগ দিতে হবে, তখন যে পক্ষ খাচ্ছে সে খুন করছে। তৃণমূল কংগ্রেস তখন জমালয়ে পরিণত হয়েছে। ঠিক একইভাবে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, রক্তক্ষরণের মধ্যে দিয়েই তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। আর মারার তো লোক নেই না, এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হারমাদটা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না। তারা ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। পর্যবেক্ষকদের মতে এই ধারাবাহিক হিংসা 2026-এর নির্বাচনের আগে শাসক দলের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।